প্রতিষ্ঠার ১৭ বছর পর সিলেটের বিয়ানীবাজার পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে উন্নীত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বহুল প্রতীক্ষিত এই ফাইলে স্বাক্ষর করেন। বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন রুহেল আহমদ। ২০০১ সালে বিয়ানীবাজার পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকে এই পৌরসভা বি গ্রেডের পৌরসভা হিসেবে নাগরিক সুবিধা দিয়ে আসছিল। আইনি জটিলতার কারণে ১৭ বছর এই পৌরসভায় নির্বাচনও হয়নি। আর নির্বাচিত মেয়র ছাড়া পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করার বিধান নেই বলেই মূলত এই পৌরসভা এতদিন বি গ্রেডের পৌরসভা ছিল। কিন্তু চলতি বছরের মাঝামাঝি সময়ে বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচিত মেয়র ক্ষমতা গ্রহণের ২ মাসের মাথায় বিয়ানীবাজার পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে অনুমোদন নিয়ে আসতে সক্ষম হন। আমরা এটা বাধা বিপত্তি অতিক্রম করে আমরা সকল চেষ্টা করে আমরা প্রথম শ্রেণীতে উন্নীত করেছি, এজন্য যে প্রথম শ্রেণীতে উন্নীত না হলে আমরা নাগরিকদের সকল ধরনের সুযোগ সুবিধা দিতে পারবো না। আমরা এটা প্রথম শ্রেণীতে উন্নীত হওয়ার ফলে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট, ইউজিপের প্রজেক্ট, আমরা বিভিন্ন বড় বড় প্রজেক্টে ঢুকতে পারবো। এটাই সুযোগ হয়েছে আমাদের প্রথম শ্রেণীতে পৌরসভা উন্নীত হওয়ার কারণ। পৌরসভার কাউন্সিলরগণও এক খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা এর মাধ্যমে তাদের নির্বাচনী ওয়াদা পূরণে সক্ষম হবেন এমনটাই প্রত্যাশা করেন। আমরা অত্যন্ত খুশি হয়েছি এ গ্রেডে হওয়ায় এবং আমরা চেষ্টা করব, সর্বাত্মক প্রচেষ্টা চালাবো যাতে আমরা এই পৌরবাসীকে সুন্দর একটি, যেভাবে বলেছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন একটি পৌরসভা আমরা গঠন করব। এবং আমরা কাউন্সিলররাও আমরা খুব আমরা কাজ করার জন্য এগিয়ে আসছি। আমাদের পৌরসভাকে আমরা মডেল একটা পৌরসভা করে আমরা তুলব। এদিকে বৃহস্পতিবার বিয়ানীবাজার পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করার খবর মেয়রের কার্যালয়ে পৌঁছালে তিনি সুধী সমাবেশের মাধ্যমে তা সকলকে অবগত করেন। এ সময় বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরগণ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট।